কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধ তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে, আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চললো তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতদিন সৃষ্টি থাকবে ততদিন দুঃখ মানুষের ছায়ার মতো তার সঙ্গে চলবে। যদি জীবনে তুমি যা চেয়েছো তা না পাও, তবে একবার ভেবে দেখো, যা পেয়েছো সেটাকেই যদি সত্যিকারের ভালোবাসতে শেখো, প্রার্থনা করার পরও ঈশ্বর যদি কিছু না দেন, সেই নিয়ে মন খারাপ না করে বরং সেই অসংখ্য আশীর্বাদের দিকে তাকাও যা প্রার্থনা ছাড়াই তিনি আমাদের দিয়েছেন। মানুষ যখন সুখী হয় তখন সে ছুটে যায় তার কাছে যাকে সে খুব ভালোবাসে, কিন্তু যখন মনে দুঃখ জমে তখন সে তাকায় সেই মানুষের দিকে যে তাকে সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্ক থাকা মানেই সম্পর্ক গড়ে ওঠে না, সম্পর্ক টিকে থাকে যত্নে, নিষ্ঠায়, পালন করার মাধ্যমে। যে সত্যিকারের হৃদয়কে ভেঙে তৃতীয় কারুর কাছে সুখ খুঁজতে যায় সে শেষ পর্যন্ত প্রতারিতই হয়। দুটি সত্য মনে রাখা প্রয়োজন, এই জগতে সবকিছুই পরিবর্তনশীল এবং কারুর কোনো পৃথক অস্তিত্ব নেই। জীবনে ভালো কিছু চোখে না পড়লেও ভালো হওয়ার চেষ্টা থামিও না, এটাই জীবনের শ্রেষ্ঠ পথ। মানুষের কর্ম শুধু তার নিজের নয়, তার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করে। নিজের কাছে যা আছে তা বাড়িয়ে বলা ঠিক নয়, তেমনি অন্যের প্রতি হিংসাও করা উচিত নয়। হিংসা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয়। পিঠের পেছনে আঘাত করে শুধু শত্রুরা নয়, কখনো কখনো নিজেরাও বিশ্বাসঘাতক হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, শরীর নশ্বর হলেও আত্মা চিরন্তন। তা জানা সত্ত্বেও মানুষ এই নশ্বর দেহ নিয়েই অহংকার করে, যা সম্পূর্ণ অর্থহীন। শরীরের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করাই কর্তব্য। ভগবান বলেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দাও, এটাই সর্বোত্তম আশ্রয়। যে তার আশ্রয় বুঝে নেয় সে ভয়, দুঃখ, উদ্বেগ সবকিছু থেকে মুক্ত হয়। গীতায় লেখা আছে, ভীতু ও দুর্বল মানুষই সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়। শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। কৃষ্ণ বলেন, কেউ যদি বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায়, তবে পরামর্শের সঙ্গে তোমার উপস্থিতিও দাও, কারণ পরামর্শ ভুল হতে পারে কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না। গীতা বলে, ক্রোধ তখনই পূর্ণ হয় যখন তা ধর্ম ও নীতির রক্ষায় ব্যবহৃত হয়, আর সহনশীলতা তখনই পাপ হয়ে ওঠে যখন তা অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে। আবার কৃষ্ণ উপদেশ দেন, নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মন পাল্টাতেই দুঃখের অবসান ঘটে। সময় যার পরীক্ষা নেয় সেই জিনিসও মূল্যবান হয়ে ওঠে। তাই তো কাঁচা আঙুরের চেয়ে কিশমিশের দাম বেশি, আর মাটির চেয়ে মাটির পাত্রের মূল্যও বেশি। নীতি ও ষড়যন্ত্রে অর্জিত সুখ মানুষকে ভয় ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। শান্তি থাকে সেই সুখে যা আসে হৃদয়ের নির্মলতা থেকে। সে সুখ অল্প হলেও তাতে সত্যিকারের আনন্দ থাকে। কৃষ্ণ বলেন, আমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না, তবে ভয় কিসের যখন আমি তোমার সঙ্গে আছি। কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকলে নীরব থাকা উত্তম, কারণ অপূর্ণ সত্য বহু সময় সম্পূর্ণ মিথ্যের থেকেও বিপজ্জনক। গীতায় বলা হয়েছে, তুমি নিজেকে দুর্বল ভাবে রেখেছ, নইলে তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করো না, যা হবার তা হবেই, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই বর্তমানকে উপভোগ করো, কোনো কারণেই রাগ করো না, চিৎকার করো না, মন খারাপ করো না, মনে শান্তি রাখো, ভেবে সিদ্ধান্ত নাও, কারণ শব্দে শব্দে মেটে না, নীরবে মেটে। আমরা প্রত্যেকেই ভালো ও মন্দের মিশ্রণে তৈরি। যারা ভালোর গুণকে যত্ন করে তারাই সাফল্য পায়। নিজেকে এমন ভাবে গড়ে তোলো যে যেখানে থাকবে সেখানে সবাই তোমায় ভালোবাসবে, যেখান থেকে চলে যাবে সেখানে সবাই তোমায় মনে করবে, এবং যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছানোর আগে সবাই তোমার অপেক্ষা করবে। যারা তোমার অস্তিত্বকে মূল্য দেয় না তাদের ছেড়ে দেওয়া ভালো। তোমার অবস্থাও খারাপ নয়, তোমার ভাগ্যও খারাপ নয়, শুধু সময় একটু কঠোর।
আর সেটাও চিরস্থায়ী নয়। তাই দুশ্চিন্তা করো না। তুমি কাউকে প্রতারণা করে জয়ী হলে জেনে রেখো, কারোর ওপরে যে অন্যায় হয় তার বিচার একদিন না একদিন ঈশ্বর ফেরত দেবেনি। অত্যন্ত আবেগী মানুষ যখন নিজের আবেগ হারিয়ে পাথর হয়ে যায়, তখন সে পাথরের থেকেও কঠিন হয়ে ওঠে। গীতা বলে, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। জগতের সবকিছু কর্মফল অনুযায়ী হলেও ঈশ্বরের সঙ্গে সংযোগ কেন প্রয়োজন? কারণ আমরা কর্মের গভীর সত্য জানি না। সত্য ও অসত্যের বিচারের সম্পূর্ণ জ্ঞান কেবল ঈশ্বরই দেন। তাকে জানলেই কর্ম সুকর্মে পরিণত হয়। সম্মান রক্ষার লড়াইয়ে কখনো একা পড়ে গেলে ভয় পেও না, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। নিজেকে জিতে নিতে পারলে তবেই অন্যের সম্মান পাওয়া যায়। যে পৃথিবীকে বদলাতে চেয়েছে সে হার মানে, যে নিজেকে বদলায় সে জিতে যায়। শব্দ বেছে বলো, কারণ তোমার কথা তোমার শিক্ষার পরিচয়। সৌন্দর্য মানে রূপ নয়, সৌন্দর্য মানে সুন্দর মন, সুন্দর ভাবনা, সুন্দর আচরণ। সত্যিকারে ভালো কাজ কখনো সম্মানের আশা করে না, কাজ নিজেই তাকে সম্মানের যোগ্য করে তোলে। দুর্বলরা ক্লান্ত হলে থেমে যায়, বিজয়ীরা তখনই থামে যখন জিতে যায়। ঈশ্বর যে পথে তোমার জন্য দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। গীতায় লেখা, ফিরে গিয়ে শুরুটা বদলানো যায় না, কিন্তু যেখানেই দাঁড়িয়ে থাকো সেখান থেকেই নতুন শুরু করে শেষটা বদলে দেওয়া যায়। ঈশ্বরের সিদ্ধান্ত সবসময় আমাদের ইচ্ছার থেকেও শ্রেষ্ঠ হয়। যে নীরবতাকে বোঝে সে পূজনীয়। সে মা হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক বা ঈশ্বরই হন, মন যদি পবিত্র না হয় তবে শুধু মন্দিরে যাওয়া কোনো উপকারে লাগে না। জীবনের 5 কঠিন সত্য। নিজের দুঃখ লুকাতে হয়, কারণ কারোর সত্যিই তাতে আগ্রহ নেই। সবকিছু সবার সঙ্গে বলা যায় না, কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। নীরব থাকা দরকার, কারণ কিছুই চিরস্থায়ী নয়। একা থাকতে শেখা প্রয়োজন, কারণ কেউ চিরদিন পাশে থাকে না। অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। ক্ষমা সেই ফুলের মতো যাকে পিষলে সে আরো সুগন্ধ ছড়ায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মনকে চেনা, তবুও চেষ্টা করা উচিত। মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে সে শত্রুর মতো আচরণ করে। এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এতটাই বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক থাকে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই অন্য রূপে নতুন জীবন। এক মুহূর্তে মানুষ ধনী হয়, অন্য মুহূর্তেই সব হারায়। আমার তোমার ছোট বড় নিজের পর মন থেকে মুছে ফেলো, তখন বুঝবে সবই তোমার, তুমিও সকলের। শরীরের চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয়। সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পৃথিবী যতই ক্ষতি করতে চাইও আমাদের কিছুই করতে পারবে না। তুমি কেন কাঁদছো? যা হারিয়েছ তাকে তুমি সৃষ্টি করেছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। মানুষ বাইরে নয়, নিজের ভিতরের দুর্বলতার কারণেই হার মানে। কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হয়েও না, আর না বুঝে কাউকে ছেড়িও না। মোহ হৃদয়ে থাকে, কথায় নয়, আর ক্রোধ কথায় থাকে, হৃদয়ে নয়। মনে কষ্ট জমলে ঈশ্বরকে বলো, মুহূর্তেই মন হালকা হয়ে যাবে। যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না, আর যে প্রতারণায় থাকে সে আর কখনো প্রেম বুঝতে পারে না। জীবনের কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয়, আর যখন মন সত্য দেখার ক্ষমতা পায় তখনই ঈশ্বরের উপলব্ধি ঘটে। নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত সত্য জানা যায় পুরনো হওয়ার পরে, সেটা জিনিসই হোক বা মানুষই হোক। গীতা বলে, দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না। জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন, শুধু আশা করে বসে থেকে কিছু হয় না। কৃষ্ণ বলেন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? কি এনেছিলে যা হারিয়ে গেল? তুমি কিছুই সৃষ্টি করনি, কিছুই তোমার ছিল না। যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। ফল কখনোই আমাদের ভাবনার মতো আসে না, ফল আসে কেবল আমাদের পরিশ্রমের পরিমাণ অনুযায়ী। ভেঙে পড়া সব সময়ই শেষ হয়ে যাওয়া নয়,
অনেক সময় ভাঙন থেকেই জীবনের নতুন শুরু হয়। অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দী করো না, ওটা ছিল কেবল একটি শিক্ষা, সারা জীবনের শাস্তি নয়। তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও, এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচন্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালী মাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালী মাতার মূর্তি আনলো, কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালী মাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবলো কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল, তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করলো, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামি। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যে কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানব দেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার খাকা আরো জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে।
এ সত্য যত তাড়াতাড়ি মানবে জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন। তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময় সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো। সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরো বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না। তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতে। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও। শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই, তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরো বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণায় মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে।
হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি, কারণ কথার আঘাত কখনো সারতে চায় না। শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন, তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে। বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্না দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে, যারা সবসময় সমর্থন দেয়। কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো। যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে, তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সবকিছু শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে, তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও, তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায়, সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি, যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও।
ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর। ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো, যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে। অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। জীবন সবসময় একটি অদৃশ্য শিক্ষক, যে নীরবে বুঝিয়ে দেয় সময় কারোর জন্য অপেক্ষা করে না এবং কাউকে থামিয়েও রাখে না। এখানে কেউ কাউকে অবলম্বন করে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়, নিজের আঘাত নিজেকেই সামলাতে হয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আপনাদেরই মেসেজ অফ ধর্ম এই প্রিয় চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন চেষ্টা করি জীবনের আধারে একটি আলোর দিশা তুলে ধরতে। অনুরোধ রইল এই কথামালা শেষ পর্যন্ত শোনার জন্য, এবং যদি ভালো লাগে তবে ভালোবাসা জানিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ। চলুন তবে শুরু করা যাক। নিজেকে শুধু একটি প্রতিজ্ঞাই দাও, যেখানে তুমি ভুল নাও সেখানে মাথা কখনো নত করবে না। যে আদেশ তোমার অন্তর থেকে জন্মায় না তাকে কখনো মেনে নেবে না। কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত নীরবতা সবচেয়ে ভালো সিদ্ধান্ত, কারণ অসম্পূর্ণ সত্য অনেক সময় সম্পূর্ণ মিথ্যার থেকেও ভয়াবহ হয়ে ওঠে। যে হৃদয়ে জায়গা নেই সেখানে নিজের অধিকার চাপিয়ে দেবে না, আর যে বুঝতে পারে না তাকে নিজের কষ্টও জানাবে না। জীবন একটি প্রতিধ্বনি, তুমি যা দেবে তাই ফিরে আসবে, সুন্দর কিংবা তিক্ত, সত্য কিংবা অসত্য, সবকিছুই। তাই পৃথিবীতে যতটা সম্ভব ভালো ফিরিয়ে দাও, তবেই শ্রেষ্ঠতা তোমার দিকে ফিরে আসবে। তুমি হয়তো সবার কাছে মূল্যবান নও, কিন্তু তাতে তোমার মূল্য কমে না। জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে যেও না যে অনুশোচনা, ঘৃণা আর ভয় জায়গাই না পায়, কারণ শূন্য মনই সবচেয়ে কষ্ট পায়। প্রার্থনা ও ধ্যান মানুষের দুটি অমূল্য আশ্রয়। প্রার্থনায় আমরা ঈশ্বরকে আমাদের কথা শোনাই, আর ধ্যানে আমরা তার নীরব বাণী শুনি। ঘর ততদিন অটুট থাকে যতদিন সিদ্ধান্ত বড়দের হাতে থাকে, কিন্তু যখন ঘরের সবাই বড় হওয়ার চেষ্টা করে তখন ভাঙন মাত্র সময়ের সাথেই ঘটে। মানুষ অনেক সময় মজা করতে গিয়ে মনের কথা বলে ফেলে। বোঝার মানুষ বুঝে যায়, আর না বোঝা মানুষ তাকে মজা ভেবে চুপ করে যায়। রাগ করো, অভিমানও করো, কিন্তু পরিবার থেকে কখনো বিচ্ছেদের কথা ভাববে না, কারণ গাছ থেকে বিচ্ছিন্ন পাতা যতই সুন্দর হোক তার আর কোনো মূল্য থাকে না। কেউ ভেঙে গেলে তাকে জোড়া লাগাতে শিখো, কেউ রেগে গেলে তাকে শান্ত করতে শিখো, কারণ সম্পর্ক সৌভাগ্যের দান। তাকে রক্ষা করার সৌন্দর্য তোমার হাতেই। তোমার সুখ দুঃখের মূল কারণ তুমি নিজেই। অন্যকে আঘাত করে কেউ কখনো শান্তি পায় না, অন্যকে কষ্ট দিয়ে কেউ উৎসবের আলোয় দীপ্ত হয় না। অন্যের সাফল্যকে যদি হজম করতে না পারো তা ঈর্ষায় বিষ হয়ে যায়।
কিন্তু হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে পারলে সেই সাফল্যই তোমার প্রেরণা হয়ে দাঁড়ায়। যেদিন তুমি বুঝে যাবে যে মানুষ ভুল নয়, শুধু তার চিন্তা ভাবনা তোমার থেকে আলাদা, সেদিন থেকেই জীবনের বহু কষ্ট নিজে থেকেই মুছে যাবে। প্রতিটি মানুষ সবসময় খারাপ হয় না, মাঝে মাঝে খারাপ হয় শুধু তার সময়। বিচার করার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। বর্ষার জল যেমন বলে যায় গরম চিরস্থায়ী নয়, তেমনি খারাপ সময়ও স্থায়ী হয় না। শ্মশান নীরবে শেখায় সামনে সবাই সমান। ডিগ্রি কেবল শিক্ষার খরচের রসিদ, প্রকৃত জ্ঞান চরিত্রে প্রতিফলিত হয়। সত্য কখনো ভেঙে পড়তে দেয় না, জ্ঞান ভয়হীন করে এবং প্রেম ঘৃণার পথ বন্ধ করে দেয়। খারাপ সময় মানুষের চোখ খুলে দেয়, যা ভালো সময় কল্পনাও করা যায় না। তোমার কাছে যা আসে তাই তোমার জন্য উত্তম। তুমি হয়তো জানো না, কিন্তু যিনি দেন তিনি খুব ভালো করেই জানেন। ধৈর্য যেমন তিক্ত, ফল তেমনই মিষ্টি। অন্ধকার ভয়ঙ্কর নয়, চিন্তার অন্ধকারই বেশি ক্ষতিকর। তাই চিন্তা নয়, চিন্তন করো। নরকের পথে নিয়ে যায় কামনা, লোভ এবং রাগ। রাগ মনের প্রদীপ নিভিয়ে দেয়। চিৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রাগের সময় নীরব থাকতে অপরিসীম শক্তি লাগে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, নীরবতাই তার জন্য সর্বোত্তম জবাব। কাউকে এতটা ভালোবেসো না যে নিজেকেই হারিয়ে ফেলো। নিজের কর্মে মন দাও, ফলে নয়। যেমন তেল শেষ হলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্মরাশ পেলে ভাগ্য মলিন হয়ে পড়ে। কষ্ট হয় যখন সময় সঙ্গ দেয় না, কিন্তু আরো বেশি কষ্ট হয় যখন যাকে সময় দাও সে পাশে থাকে না। বয়স যাই হোক, প্রতিদিনই জীবন নতুন শিক্ষা দেয়। মনের ইচ্ছে না হলে কেঁদো না, যা লেখা আছে তাই ঘটবে। ঈশ্বর একটি পথ বন্ধ করলে আগে বহু পথ খুলে দেন। গরমে গাছের পাতা শুকিয়ে গেলেও পাখি আশ্রয় ছাড়ে না, কারণ সে জানে নতুন পাতা ফিরে আসবেই। তাই যা চলে গেছে ভুলে গিয়ে নতুন করে শুরু করো। যার কেউ নেই, ঈশ্বর তারই হন। অভিজ্ঞতা বলে নীরবতাই উত্তম, কারণ শব্দে মানুষ অনেক দ্রুত কষ্ট পায়। সারা জীবন সবাইকে খুশি রাখতে গিয়ে দেখবে যারা খুশি হয়েছে তারা তোমার ছিল না, আর যারা সত্যিই তোমার ছিল তারা কখনো খুশি হতো না। পিপাসা পেলে জল ছিল, কিন্তু তাতে ছিল বিষ। খেলে মৃত্যু, না খেলেও মৃত্যু। অনেক সময় শব্দ আর ভাবও দূরত্ব বাড়িয়ে দেয়, কখনো বুঝতে না পারার কারণে, কখনো বুঝিয়ে বলতে না পারার কারণে। সূচ একা থাকলে ফোটে, কিন্তু সুতো পেলে সেলাই করে। সুন্দর সঙ্গ মানুষের জীবনে ঠিক এমনই প্রভাব ফেলে। টাকা সেই যে হাতে থাকে, শক্তি সেই যে সামনে থাকে, আর আপন সেই যে পাশে থাকে। অহংকার আসতে দিও না, আর আত্মসম্মানকে কখনো হারাতে দিও না। অহংকার মানুষকে উঠতে দেয় না, আর আত্মসম্মান কখনো তাকে পতন ঘটায় না। ধর্মের জন্য করা রাগ পুণ্য, আর ধর্ম রক্ষা করতে না পারলে সহ্য করাই পাপ। তোমার দুঃখের জন্য পৃথিবীকে দোষ না দিয়ে নিজের মনকে বদলাও, কারণ মন পাল্টালেই দুঃখের অবসান হয়। ভুল থেকে যদি শিক্ষা নাও, ভুল সিঁড়ি না নিলে ভুলই তোমাকে ডুবিয়ে দেয়। সিদ্ধান্ত তোমার, উঠবে না ডুববে। সুন্দর ভাবো, সুন্দর বলো, সুন্দর করো, কারণ সব তোমারই কাছে ফিরে আসবে। দুই সমস্যা সারা জীবনই থেকে যায়। ঘুম কখনো পুরো হয় না, স্বপ্ন কখনো সম্পূর্ণ হয় না। সময় বলে ইস আরো একটু ধৈর্য থাকতো, ধৈর্য বলে ইস আরো একটু সময় থাকতো।